নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব আইটিআই 2024-25 সেশনের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিল তো তাদের প্রথম ফেজের যে অ্যাডমিশন অ্যালটমেন্ট লিস্ট সেটা কিন্তু বের হয়ে গেছে এবং সেই অনুযায়ী আজকে থেকেই অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেল এবং এটা আগামী 4/7/2024 পর্যন্ত চলবে। তো এর মধ্যেই কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে যারা এই ফার্স্ট ফেজে চান্স পেয়েছে। তো কীভাবে সেই লিস্ট চেক করবে, কীভাবে অ্যাডমিশন নেবে, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবে। তো সবার প্রথমেই আইটিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবে। এখানে একটা নোটিফিকেশান দেখবে শো করছে, এখানেই বলা রয়েছে যে আইটিআই এম এবং ই দুটো গ্রুপের জন্যই প্রথম ফেজের যে অ্যালটমেন্ট লিস্ট সেটা বের হয়ে গেছে আজকেই এবং এই লিস্ট অনুযায়ী অ্যাডমিশন চলবে আগামী 4/7/2024 তারিখ পর্যন্ত এবং তার মধ্যেই পেমেন্ট করে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এছাড়া কারো কলেজ পছন্দ না হলে বলেছে অটো আপগ্রেডেশন অ্যালটমেন্ট উইন্ডো থাকবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে অনলি দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট আর অ্যালাউড ফর অটো আপগ্রেডেশন, অর্থাৎ যারা বর্তমান যে কলেজে চান্স পেয়েছে সেখানে অ্যাডমিশন নেবে তারাই শুধুমাত্র অটো আপগ্রেডেশনের জন্য ইলিজিবল হবে। বাকিরা কিন্তু কেউ দেখা গেল কলেজ পেয়েছে কিন্তু অ্যাডমিট হলো না, সেক্ষেত্রে সে কিন্তু পরে আর এই আপগ্রেডেশনটা করতে পারবে না, এটাই বলা রয়েছে। তো এখান থেকে কীভাবে সেই র্যাঙ্ক লিস্টটা তুমি চেক করবে যে তোমার কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে, তার জন্য তোমরা এখানে নিচে এসে অলরেডি রেজিস্টার সাইন ইন এই অপশানে ক্লিক করে তোমার যে লগ ইন আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেটা দিয়ে এবং এখানে একটা ক্যাপচা কোড শো করছে সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের প্রোফাইল পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে এই ধরনের একটা পেজ তোমরা দেখতে পাবে এবং এই পেজের স্ক্রল করে একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গেলে পরে সেই অ্যালটমেন্ট যে লিস্ট সেটা চেক করার অপশান পেয়ে যাবে, দেখতে পাবে তুমি যে গ্রুপে অ্যাপ্লিকেশন করেছো, এম গ্রুপ হলে এম গ্রুপ বা ই গ্রুপ, তার নিচেই তোমরা যেখানে চয়েস স্ট্যাটাস রয়েছে, যেখানে তোমরা কলেজ বা কোর্স সিলেক্ট করেছিলে তার নিচেই অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে কোন কলেজে চান্স পেয়েছে এবং কোন ট্রেডে সেটা কিন্তু শো করবে। তো তোমরা এই ভিউ অ্যালটেড স্ট্যাটাস এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এইভাবে সিট অ্যালটমেন্ট ফর আইটিআই অ্যাডমিশন 2024 ফেজ 1 বলে পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানেই তোমার গ্রুপ নেম, তোমার নাম, জেনারেল র্যাঙ্ক, তোমার ক্যাটাগরি, তোমার কাস্ট র্যাঙ্ক কত, এগুলো সব শো করবে এবং নিচের দিকে গেলে কোন কলেজে তুমি এলিজিবল হয়েছো অর্থাৎ কোন কলেজে চান্স পেয়েছো সেই কলেজের নাম এবং ট্রেডগুলো শো করবে। তো একটু স্ক্রল করে নিচে এসে সেটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ অ্যালটেড আইটিআই। আমি এখানে একটা লগ ইন করে দেখাচ্ছি, তার হচ্ছে গভর্নমেন্ট আইটিআই চাচল কলেজে চান্স পেয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে সে ইলেকট্রিশিয়ান কোর্সের জন্য পেয়েছে এবং অ্যালোটেড কোটা কি সেটাও দিয়ে দিয়েছে, চয়েস নম্বর কত সেটাও পেয়েছে, 5 নম্বর ওর চয়েস ছিল এই কলেজটা। এছাড়া আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ডান দিকেই ক্লিক হেয়ার টু মেক পেমেন্টের অপশন। তো যারা এই যে কলেজটা পেয়েছো সেটা পছন্দ হয়ে গেছে, এই ক্লিক হেয়ার টু মেক পেমেন্টে ক্লিক করবে আর অবশ্যই এই অ্যালটমেন্ট লিস্টটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে রাখবে। তো যাদের কলেজ পছন্দ হয়ে গেছে ক্লিক হেয়ার টু মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করতে হবে। আর যাদের পছন্দ হয়নি তারা এখানে অপশানটা বলে দিয়েছে যে ইউ মে অপ্ট ফর অটো আপগ্রেডেশন ওয়ান্স দ্য অ্যাডমিশন ইজ কমপ্লিট, অর্থাৎ প্রথম ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তারপরেই তোমরা অটো আপগ্রেডেশনের জন্য এলিজিবল হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে দেখালাম, ওয়েবসাইটের শুরুতেই দেওয়া ছিল, যেখানে অটো আপগ্রেডেশন তারাই করতে পারবে যারা এই প্রেজেন্ট কলেজে অ্যাডমিশন নিয়ে নিবে। যদি তুমি এই কলেজে চান্স পেয়ে ভর্তি না হও পরে কিন্তু আর অটো আপগ্রেডেশন করতে পারবে না। তো মেক পেমেন্টে ক্লিক করলে পেমেন্ট উইন্ডো ওপেন হবে এবং এখানে অ্যামাউন্টটা শো করবে। নিচে গেলে ডিটেলস দেখাবে কি বাবদ কত টাকা নেওয়া হচ্ছে, যেমন অ্যাডমিশন ফিজ 100 টাকা, রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা, এইভাবে অ্যামাউন্টগুলো শো করছে। এবং মেক পেমেন্টে ক্লিক করলে পেমেন্ট উইন্ডো, যেখানে তোমার গুগল পে, ফোনপে অথবা যদি তোমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও বা ইউপিআই এর মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিং রয়েছে, ওয়ালেট রয়েছে, যে কোনো একভাবে তোমরা করতে পারো। তো এখান থেকে আমি গুগল পেতে ক্লিক করে পেতে ক্লিক করলেই পেমেন্টের অপশান কিন্তু চলে আসবে। তো পেতে ক্লিক করলে তোমরা তোমাদের গুগল পেতে চলে যাবে, ওটা আমার সিকিউরিটির কারণে আর দেখাবো না। যখনই তোমাদের পেমেন্টটা গুগল পে থেকে করে দেবে এখানে দেখবে সাকসেসফুল মেসেজ চলে আসবে এবং তোমার কলেজে অ্যাডমিশনের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে সেখানে তোমরা একটা ফর্ম ডাউনলোড করতে পারবে, সেটা অবশ্যই ডাউনলোড করে রেখে দিবে। তো এভাবেই যাদের এই ফেজ 1-এ নাম এসছে তারা অবশ্যই
যেভাবে দেখালাম সেভাবে লগ ইন করে পেমেন্ট করে দেবে। আর কেউ যদি কলেজ না পেয়ে থাকে, অর্থাৎ সিলেকশন যদি না পায় কোনো কলেজে, সেক্ষেত্রে তার কেমন অপশান থাকবে সেটাও একবার আমি দেখিয়ে দিই। এখানে অন্য আরেকজনের আমি লগ ইন করে তাদের প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি এখন সেই যে অ্যালটমেন্টের স্ট্যাটাস সেখানে চলে যাই, সেম তোমাদের ক্ষেত্রে যেভাবে ওপেন হয়েছে, যেখানে অ্যালটমেন্ট যদি হয়ে থাকে কারো, যেভাবে কলেজের নাম দেখাচ্ছিল, সেম একই রকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এবং এখানেই তোমাদেরকে দেখাবে যে কোনো কলেজ বা কোনো ট্রেডে তোমরা চান্স পাওনি। যেমন আমি এখানে দেখাচ্ছি অ্যালটেড আইটিআই দেখাচ্ছে, সরি নো আইটিআই অ্যালটেড ইন দিস ফেজ, মানে এই ফেজে কোনো কিন্তু কলেজ পাইনি এবং কোনো ট্রেড এগুলো শো করবে না। তো এই ক্ষেত্রে এর আর কিছু করার প্রয়োজন নেই যতদিন পর্যন্ত না ফেজ 2 এর লিস্ট বের হচ্ছে। তো ফেজ 2 লিস্ট সম্ভবত 6 জুলাই পাবলিশড হয়ে যাবে। আপাতত এই ক্যান্ডিডেটকে ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে। আর ফেজ 1-এ যাদের নাম এসছে এবং দেখা গেল তুমি চয়েস ফাইল করেছো, তোমার কলেজটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে তোমাকে যে কলেজে তোমার অ্যালট হয়েছে সেখানে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে, তবেই তুমি অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে। এবং অটো আপগ্রেডেশন তখনই করতে পারবে যখন তুমি প্রথম কলেজে না পেয়ে তুমি যে 5টা বা 6টা কলেজ চুজ করেছিলে তার মধ্যে 2nd, 3rd, 4th কলেজে পেয়েছো। আর যাদের ক্ষেত্রে প্রথম যে কলেজ সিলেক্ট করেছিল সেখানেই চান্স পেয়ে গেছে, অর্থাৎ সিট অ্যালটেড হয়েছে, তারা কিন্তু আর কোনো অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে না। তাদের ক্ষেত্রে সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে, আর না হলে এবছর আর হবে না। আর বাকিদের ক্ষেত্রে যাদের কলেজ অ্যালট হয়নি তাদের তো কিছু করার প্রয়োজন নেই, তাদের ফেজ 2 এর জন্য ওয়েট করতে হবে। আর এরকম হতে পারে কারো কলেজ অ্যালটেড হয়ে গেছে কিন্তু মেক পেমেন্টের অপশান এখনও আসেনি, তো সেক্ষেত্রেও তাদের আইটিআই থেকে অ্যাপ্রুভ করেনি বলে সেই মেক পেমেন্টের অপশান নাও আসতে পারে। তো সেজন্য একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই সেই অপশানটা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের বিভিন্ন সমস্যাগুলো জানাতে পারো।